শিশুকালে একটা বালক আমার নবীর কাছে আসলো, মা হারাইয়া বাবা হারাইয়া, নবীর মায়া ভালোবাসা পাইয়া বাপ মার কথা ভুলে গেল। একদিনও মায়ার নবীকে তিনি বলেন নাই, নবী গো আমার বাড়ি আমের, ওগো নবী আমাকে আমার আব্বা আম্মার কাছে পাঠায় দেন। একদিনের জন্য বাপ মার কাছে যাইতে চান না। এইদিকে জায়েদের মা জায়েদের বাবা ইয়ামেন পাগলের মতো হয়ে গেল। তাদের কোনো সন্তান নাই, একমাত্র সন্তান ছিল জায়েদ ইবনে হারেসা। এই জায়েদকে হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু জায়েদ জায়েদ কয়া কান্দে, বাবাও শুধু দেশান্তরে জায়েদ জায়েদ কয়া কান্দে। বাইরে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো কাবাগর তোয়াফ করার জন্য। এখানে আইসা তারা নবীর কাছেই জায়েদকে দেখল। যদিও জায়েদ তখন আর বাড়ল না, প্রায় যুবক, কিন্তু বয়স যদিও বাড়ছে, চেহারাতে কিছু মিল আছে। ইয়ামেনের মানুষ চেহারা দেখে তারা চিনে ফেলেছে, এই তো আমাদের জায়েদ। যেই জায়েদের কারণে তার মা পাগল, বাবা পাগল। ইয়ামেন যাইয়া তারা বইলা দিল জায়েদের আব্বারে, ও জায়েদের বাপ, আমরা জায়েদের সন্ধান পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। উনি অনেক উদার দিলের মানুষ, অনেক ভালো মনের মানুষ, তার কাছে আপনি যান, যায় যদি সন্তান চান ইনি আপনাকে সন্তান দিয়া দিবে। কিছু স্বর্ণ মুদ্রা লাগলে লয়া জায়েদ। জায়েদের আব্বা জায়েদের এক চাচাকে সাথে নিয়া কিছু স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় নবীর দরবারে হাজির। জায়েদের আব্বাই নবীকে আইসা বলে, নবী গ, আপনার কাছে একটা ছেলে থাকে, নাম হলো জায়েদ, আপনার গোলাম। নবী কয়, হ, কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেন থেকে এসেছি, আমি জায়েদের বাবা। আমার জায়েদ শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল গো নবী। এরপর থেকে আমি পাগল, তার মা পাগল। মা এমন পাগল, খাওয়া দাওয়া ঠিক মতো কিছুই তার হয় না। ওগো নবীজি, যা স্বর্ণ মুদ্রা লাগে আপনি নিয়ে নেন, বিনিময়ে সন্তান ফিরায় দেন, সন্তান ফিরায় দেন। আমার নবী দরদি নবী, মায়ার নবী, জন্মের আগেই নবী বাবা হারাইছেন। একজন বাবার আকুতি মিনতি দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। বাবা ডাকের ভিতরে কত মায়া, কত মজা, আমার নবী তা জানেন না, নবী তা জানেন না, জানার কথাও না। বাবার আদর কেমন হয় নবী তাও জানেন না। এইবার মায়ার নবী বলতেছেন, জায়েদ আপনার সন্তান? বলে হ। আল্লাহর নবী কোন, ও জায়েদের বাপ, যদি জায়েদ তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায়, আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আমি খুশি মনে সন্তানকে বাপ মার কুলে ফিরায় দেব। মায়েরা আমার, এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুমে ছিলেন জায়েদ। নবীর ডাক শুই না ঘরে আসলেন। আইসাই বাবার চেহারার দিকে তাকাইয়া জায়েদ বাবার চিনে ফেলেছে, বাবাও সন্তানকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জায়েদ তুমি কি ওনাদেরকে চিনছো নাকি রে? জায়েদ একটু কও। জায়েদ তখন চোখের পানি জড়ায়, কোন নবী গো, চিনছি গো নবী, আজ থেকে 10-11 বৎসর আগে আমি আমার বাপ মার হাত থেকে অপহরণ হয়েছিলাম, মা হারাইছি, বাবা হারাইছি। কিন্তু নবী গো, আপনার কাছে আসার পরে আমি বাপ মার কথা ভুলে যাওয়া কোনো দিন আপনার কাছে আমি বলি নাই আব্বা আম্মার কাছে যাব। ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহর নবী, রহমতের নবী দেখতেছেন, বাবা দৌড় দিয়ে আইসা সন্তানকে বুকে জড়ায় নিল। হারানো সন্তান, সন্তান হারায় গেলে পরে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, এটা শুধু হারানো বাবা জানে আর হারানো মা জানে, ঠিক না? বাবা ছেলেকে বুকে জড়ায় নিল, কপালে চুমু খায়, বাবাও কান্দে, ছেলেও কান্দে। কান্না দেখে আমার নবীও কান্দে। আল্লাহ নবীর সামনেই বাবা ছেলেকে জড়ায় ধরে চোখের পানি জড়ায় ধরে কাঁদতেছি। মায়ার নবী তিনিও কান্দেন। নবী এবার বলেন, জায়েদ রে, তোমার মা পাগলের মতো তোমারে খুঁজতেছে,
ভালো মন্দ কিছু খায় না। রাস্তায় রাস্তায় জায়েদ জায়েদ কইয়া কান্দে, বাবা জায়েদ তোমার আব্বা আসছে তোমাকে নেওয়ার জন্য, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিয়ে দিলাম, তুমি বাপ মার কাছে ফিরে যাও, বাপ মার কাছে ফিরে যাও। যেই মাত্র নবী এই কথা বলছেন, জায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো, নড়ে না চড়ে না, কথা বলে না। আল্লাহর নবী বুঝতেছেন জায়েদ কোনো কথা বলতে চায়। নবী বলেন, জায়েদ রে, ও জায়েদ, যদি তুমি যেতে চাও আমার কোনো বাধা নাই, একটা স্বর্ণের করিও আমি তোমার বদলা নিব না। আর যদি আমি মায়ার নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায় রাখবো। যেই মাত্র নবী অপশন দিয়ে দিছেন, যেতে চাইলে যেতে পারো, থাকতে চাইলে থাকতে পারো, সাথে সাথে জায়েদের জবান খুলে গেল। জায়েদ এইবার চোখের পানিটা মুইসা কয়, মায়ার নবী গো, ও গো আল্লাহ নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী, যেই নবীকে পাওয়ার পর আমি মা বাবার কথা ভুলে গেছি, মার আদর বাবার আদর যেই নবীর কাছে আমি পেয়েছি, আজীবন আমি ওই নবীর কদম জড়ায়া থাকতে চাই। এই কথা বলা মাত্রই জায়েদের বাবা দৌড় দিয়া জায়েদের বুকে জড়ায়া কয়, বাবা তুই কি কইলি রে বাবা, ও বাবা তুই কি কইলি, মা তোর জন্য পাগল, আমি বাবা পাগল, বাপ মা পায়েও বুঝি তুই যাইবি না। তখন বাবারে চোখে জড়ায় বাবার চোখের পানি মুইসা জায়েদ বাবারে আদর দিয়ে কই, বাগো পৃথিবীর সমস্ত বাপ মাই চায় সন্তান সুখে থাক, আরামে থাক, শান্তিতে থাক, তুমি কি চাও না আমার শান্তি, আমার আরাম, আমার সুখ? বাবাই কই, হ বাবা, আমি তোমার শান্তি চাই, আরাম চাই। ও বাবা, তাহলে তুমি জেনে রাখো, আমার নবীর দরবার ছাড়া পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, আমার দিলে কোনোদিন শান্তি আসবে না। আমার মায়ার নবীর চাইরা আমি কোথাও শান্তি পাবো না গো বাবা, অশান্তির আগুনে জ্বলবো। এই কথা বলতেই বাবা ছেলের চুমা দিয়ে কয়, বাবা আমি বুঝতে পেরেছি, বুঝতে বাকি নাই, ঠিক আছে বাবা, আমি বাবাও রাজি হয়ে গেলাম, আজীবন নবীর কাছেই থাকো, আমরা বাপ মা মাঝে মাঝে তোমার আইসা দেখতে যাব, আমরা বাপ মা তোমাকে আইসা মাঝে মাঝে দেখে যাব, ঠিক আছে নবীর দরবারে থাকো। এই কথা বললে ও যখন বাবা অনুমতি দিয়ে দিল, আমার মায়ার নবী দৌড় দিয়ে জায়েদকে বুকে জড়াইয়া সাথে সাথে ঘর থেকে বের হইয়া নবী সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক দৌড়ে জায়েদকে লইয়া নবী পাহাড়ের উপরে উঠলেন। নবীর চোখ থেকে দৌড় দৌড় করে পানি পড়তেছে। আমার নবীর কোনো ছেলে সন্তানই ছোটকালেই মারা গেছে, একজনও বড় হওয়ার সুযোগ পায় নাই। দৌড় দিয়া পাহাড়ের উপরে ওইটা হাতটা দইরা উঁচু কইরা বলতেছেন, এই মক্কার মানুষেরা ভালো করে শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ আমার গোলাম, কিন্তু আজকে যেই জায়েদ মা পাইল, বাবা পাইল, এরপরও বাপ মার কাছে গেল না, আমি নবীকে চাইরা, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের পুত্র। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, এইবার তুমি তোমারে কও, মা বাপ পাইয়া যেই যুবক নবীরে চাইরা যাইতে রাজি হলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে ওই যুবকের সামনে দাঁড় করায়, এ যুবক
তোমাকে তোমার গেইম থেকে ফিরানো গেল না, খেলার মাঠ থেকে তোমারে আনা গেল না, আমার নবীর মহব্বতে তোমাকে বিধর্মীদের কালচার পরিত্যাগ করার মতো তোমাকে পাওয়া গেল না, না না, তোমাকে বিজাতীয় কালচার ছেড়ে দেওয়ার মতো তোমার নমুনা তোমার কাছে পাওয়া গেল না। বলো দেখি, নবীর আশিক যায়েদের সামনে যদি তোমার মতো একজন যুবককে দাঁড় করানো হয়, কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাইবা? আল্লাহ নবী কই, যায়েদ যাও বিদায় নিয়ে আসো। নবী গো, কার কাছ থেকে বিদায় নিব গো নবী? আপনি বিদায় দেন। মায়ার নবী বিদায় দিয়া দিলেন। এইবার নবী কই, তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদের একটা ছেলে ছিল, 10 বছরের ছেলে, যায়েদের ছেলে। এই ছেলের নাম ছিল উসামা। তিনিও পরবর্তীতে বহুত বড় মুজাহিদ হয়েছেন। 10 বছর বয়সের সন্তান, যায়েদের একমাত্র সন্তান। স্ত্রী নাই, স্ত্রীর সাথে সারাসারি হয়ে গেছে। ছেলেটা উসামা। উসামার কাছে গেলেন যায়েদ ইবনে হারেসা। যাইয়া উসামার মাথায় হাত রেখে বাবা বলতেছে, বাবা উসামা, বাবাকে বিদায় দাও, বাবাকে বিদায় দাও। বাবা, যুদ্ধের ময়দানে যাইতেছি, হয়তো আর কোনোদিন আব্বু বলে ডাকার সুযোগ তুমি পাবা না। কোনোদিন যদি বাবার কথা তোমার মনে পড়ে রে বাবা উসামা, ওই মুতার যুদ্ধের রাস্তায়, শাম সিরিয়ার রাস্তার কোনো কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও। মক্কা মদিনায় 1.5 লক্ষ সাহাবীর কবর নাই রে যুবক। মক্কা মদিনায় 1.5 লক্ষ সাহাবীর কবর নাই, অথচ আমার নবীর বিদায় হজের ভাষণে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সামনে ছিলেন। মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনা খুঁজলে পাওয়া যায়। 1 লাখের উপরে সাহাবীদের কবর মক্কা মদিনায় নাই। দিনের জন্য কেউ কবর বানাইছেন শাম সিরিয়ায়, কেউ কবর বানাইছেন চীনে, কেউ কবর বানাইছেন অস্ট্রেলিয়ায়, কেউ কবর বানাইছেন আফ্রিকায়। বিভিন্ন জায়গায় কবর বানায় রাখছেন, আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই। দাওয়াতের কাজে বের হয়েছেন তো হয়েছেন, আর ফিরেন নাই। এতটা কোরবানির বিনিময়ে ইসলাম তোমার আমার মাঝে পৌঁছেছে। নবীর লক্ষ সাহাবী যারা সন্তান বিবি বাচ্চা সাইরা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তরে, তাদের এই কোরবানির উসিলায় আজকে তুমি আমি ইসলাম পেয়েছি। এই ইসলাম যদি তোমার আমার কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের মাঠে নবীর সাহাবীদের সামনে কেমনে মুখ দেখাইবা? কেমনে মুখ দেখাইবা? কেমনে মুখ দেখাইবা? এত বড় কুরবানি যেই জামাত করেছে, ওই জামাতের সামনে তুমি তোমার নিজের এই লেবাস, এই সুরত লইয়া কেমনে মুখ দেখাইবা? আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না। আজ তোমাকে তোমার দুনিয়ার লোভ লালসা রং তামাশা থেকে ফিরাইয়া তোমারে মসজিদে নেওয়া যায় না। তোমার কারণে আজকে ইসলাম ক্ষতিগ্রস্ত। বলো তুমি কি করে হাসরের মাঠে মুখ দেখাইবা? কেমন করে তাদের সামনে তুমি লজ্জা কোথায় রাখবা? ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় তিনি চলে গেলেন, বিদায় নিলেন। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিবেন। নবী বলছেন, জাফর তুমিও বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনি হলেন আমার নবীর আপন চাচাতো ভাই। নবীর আপন চাচা হলেন আবু তালিব। আবু তালিবের সন্তান হলেন জাফর। আবু তালিবের আরেক সন্তান হলেন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জাফর তারা হলেন আপন ভাই। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নেওয়ার জন্য বিবির কাছে গেলেন। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, আর তার ছোট্ট 2টা বালক, 4 বছর আর 6 বছরের 2টা ছেলে মায়ের পাশে বইসা বইসা কোরআন তেলাওয়াত শুনে। ঘরটারে মসজিদ বানাও, ঘরটারে মাদ্রাসা বানাও। এ মুসলমান, মুসলমানের প্রতিটা ঘরকে মাদ্রাসা বানাও। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির একই কথা ছিল। ওনার আওলাদরাও যেদিকে যাচ্ছেন সর্বশেষ সবক একটাই দেয়া যাচ্ছেন, মুসলমানের ঘর, প্রতিটা ঘরে প্রতিটা মাদ্রাসা বানাও। আল্লাহু আকবার। মুসলমানের ঘরে মক্তব বানাও, মুসলমানের ঘরে মক্তব বানাও। বাবা কোরআন তেলাওয়াতে বসো, সন্তানকে নিয়ে বসো। মা কোরআন তেলাওয়াতে বসো, সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াতে বসো। সকাল সন্ধ্যা যদি করে কোরআন তেলাওয়াত হয়, বড় ভাই যদি ছোট ভাইয়ের কোরআন তেলাওয়াত শুনে তারে যদি সবক দেয় তার পড়া নেই,
প্রতিটা ঘর মক্তব হয়ে যাবে। ঠিক না? হ্যাঁ, কেন আজকে মুসলমানের ঘরে আজকে রহমত নাই কেন? কারণ কোরআন তেলাওয়াত বন্ধ। কোরআন তেলাওয়াত বন্ধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন হলো তোমাদের জন্য রহমত। যেই করে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঘরে রহমত থাকলে গজব আসে না, আর রহমত না থাকলেই গজব আসে। ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে তত রহমত আসবে। এই ঘরে বাপ বেটার মধ্যে মিল থাকবে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে কয় হুজুরদের ফুতে এখন কোনো অ্যাকশন নাই, অ্যাকশন নাই, কোনো কাম হয় না। কত পানি ফরা নিলাম, কোনো কাজ নাই। আমি বলি কাজ হইব কেমনে? হুজুর কোরআন পড়ে ফু দিছে, আগের হুজুররা যারা কোরআন পড়ে ফু দিত কাজ হইতো। বলে কেন হইতো? কারণ তখনকার সময়ে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ফজরের পরে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে প্রায় বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের সমুদুর আওয়াজ ভেসে আসতো। প্রতিটা ঘরে রহমতের দরজা খোলা ছিল। এজন্য আল্লাহর কোরআন পড়া হুজুররা যখন ফু দিছেন, এই ফু কোরআন রহমতের দরজা ছাড়া ঘরে ঢুকে না। ঘরে যাইয়েই দেখতো রহমতের দরজা খোলা, ঘরে ঢুকতো, কাম হয়ে যাইতো। আর এখনকার যুগে ফজরের পরেও দেখা যায় টেলিভিশনের গান বাজে, টেলিভিশনের গান বাজে, মোবাইলের গান বাজে ফজরের পরে। এজন্য রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন যায় আপনার ঘরে ঢুকতো, যায় দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঢুকবো কোন দিক দিয়া? নতুবা হুজুরদের ফুতে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ, কারণ এটা কি তারা একদম বাগডুম করে ফু দেয়? নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী, আমার বাড়ি সিলেট। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী আমাদের সিলেটের বহুত বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি। শনি মঙ্গলবারে ইনি পানি ভরা দিতেন, ফু দিতেন। কয়েক বছর আগে ইন্তেকাল করছে। শনি মঙ্গলবারে পানি ফোড়া দিতেন। মানুষজন ভিড় করত, হাজারো মানুষ বোতলে পানি নিয়ে নিয়ে হাজির হইতো। তো এত মানুষের কি ফু দেওয়া সম্ভব? এজন্য উনি মাদ্রাসার সামনে যে বিশাল বড় পুকুর আছে, এই পুকুরের মধ্যে ফু দিয়া উনি চলে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও। এক ফু দিতেন পুকুরে, আর এই পুকুর থেকে বিভিন্ন জায়গার কোনা থেকে মানুষ পানি নিয়ে নিয়ে কাজ হয়ে যাইত। এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের খুব ভক্ত, খুব আশিক। আইসা কয় কি হুজুর আমার একখান ফু দেউকা। সিলেটি ভাষা বুঝেননি? আমার একখান ফু দেউকা। তো হুজুরকে ফু তো দিলাম, ওই ফুকুরো ফু দিলাম না, ওখান থেকে পানি নিয়ে নাও। কয় হুজুর আমার একই নয় না। কি হয় না? আপনি ফু দিচ্ছেন, ভাই কথা না বলি, শেষ, বেশি আর সময় নেই। আপনি ফু দিচ্ছেন হুজুর পুকুরের এই কোনায়, এই ফু হে কোনায় গেল কেমনে? পুকুরের এই পারের ফু ওই পারে যায় কেমনে? হুজুর আমার একই নয় না। তো হুজুর বলে তোমার একই নয় না, তোমার একদিন কেমনে হইব? আমি দেখুন একখান কাছের জগ লই আইছি, আমার এই জগের মাঝে একখান ফু দেউকা। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন, তারা দেখছেন, নিজের চোখে দেখছেন, এনারা বলতেছেন। তখন আল্লাহর ওলি বলেন ঠিক আছে, তুমি তোমার জগটা ভালো করে 2 হাত দিয়ে ধরো, আমি ফু দিতেছি। এই বেচারা এরকম হাত দিয়ে 2 হাত দিয়ে জগটা ধরছে, কাচের জগ। আর আল্লাহর ওলি ফু দিছেন, দেওয়া মাত্রই তার কাচের জগ টাস টাস করে ব্যঙ্গে চৌচির হইয়া সব পানি মাটির পড়ে গেছে। তাহলে আল্লাহর কালামে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ, আজকে ওই কালাম তেলাওয়াত আমরা ছেড়ে দিছি। মুসলমানের ঘরে টেলিভিশনের কভার পাওয়া যায়, কোরআনের কভার পাওয়া যায় না। ধুলাবালিতে আজকে আল্লাহর কালাম কষ্ট করতেছে, প্রতিনিয়ত বদ্দুয়া দিতেছে। মাস চলে যায়, বছর চলে যায়, ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক শবে কদর আসলে আর শবে বরাত আসলে আর রমজান আসলে কোরআনের সাথে আমাদের কম বেশি দেখা হয়, আর নাইলে না। কিন্তু প্রতিদিন রুটিন মাফিক টেলিভিশন চলে, কি কোন ঠিক না? এই রুটিন বাদ নাই, কখন কোন টাইমে কোন সিরিয়াল,
এই টাইম মতো টেলিভিশন চলে, কিন্তু কোরআন তেলাওয়াত সপ্তাহ মাস চলে যা হয় না। কেমনে শান্তি আসবে? তুরস্কে যা ঘটছে কমই হইছে। যেই হারে আমরা জুলুম করতেছি, যেই হারে আমরা আমাদের ঘরে জুলুম, সমাজে জুলুম, দেশে জুলুম হইতেছে, গজব আরো বড়টা হওয়ার কথা। শুধু আল্লাহর দয়ায় আমরা বাইচে আছি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, শুধু এতটুকুর কারণে বেঁচে আছি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমার গজব আসতে চায়, ধেয়ে আসতে চায়, কিন্তু আমার রহমত গজবের আগে চলে যায়। আল্লাহ বলেন আমার রহমত গজবের আগে চলে যায়, শুধু এতটুকু দয়ায় বেঁচে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, লম্বা হয়ে যেতেছে, কষ্ট পাইতেছেন কি ভাই? অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, দেখা যায় ওই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে। বলুন তো এই বিদায়টা ক্ষণিকের বিদায় না জীবনের বিদায়? জোরে বলেন, জীবনের বিদায়। বিবি জানে না, দুইটা শিশু অবুঝ বাচ্চা, তারাও জানে না বাবার এই বিদায় জীবনের শেষ বিদায়। এখনই যা দেখবে বাবাকে শেষ দেখা দেখে নিবে, এটা সন্তান জানে না, স্ত্রীও জানে না, স্বামীর চেহারাটাই এই শেষ দেখা। তিনি গেলেন বিদায় আনতে, যায় তিনি দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াতে মগ্ন, আর দুটা বাচ্চা অনেক গভীর মনে মার কোরআন তেলাওয়াত শুনে। মা যদি ঘরে কোরআন তেলাওয়াত করে তাহলে দেখবেন সন্তানও মার সাথে তেলাওয়াতে বসে যায়। মা যদি নামাজ পড়ে ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য মুসলমানের ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। বাপ মার কাছ থেকে সন্তান যা দেখে তাই শিখে, বাপ মার কাছ থেকে যা শুনে তাই শিখে। এজন্য মনে রাখবা, ঘরটানে যদি মক্তবার, মসজিদ আর মাদ্রাসা না বানাও, এই সন্তান বড় হওয়ার পর বাবা কবরে গেলে পরে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে, দিল কাঁপবে না। যদি শিশুকালে এই সন্তানটারে তুমি ভালো করে আল্লাহর পরিচয় তুমি না শিখাও রে যুবক, মার কবরের পাশ দিয়া বন্ধুদের নিয়ে গান গায়া গায়া চলে যাবে, একটুও দিলে লাগবে না, দিলে লাগবে না। আর শিশুকালে যদি তারে আল্লাহর পরিচয় তারে শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, আখেরাত তারে চিনাও, 5 বছর নুরানি মাদ্রাসায় তুমি পড়াও, মিনিমাম 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও ডাকাত হবে না, আদর্শ মানুষ হবে। আর বাপ মার কবরের সামনে যাইয়াই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে।